গত এক সপ্তাহ ধরে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে এলাকায়। জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। ঘটনা পুরুলিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের। বেশ কয়েকদিন ধরে এলাকায় জল সংকট দেখা দিয়েছে বলেই অভিযোগ। প্রতিবাদে শুক্রবার স্থানীয় বিজেপি কাউন্সিলর কণিকা কর্মকারের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই ওয়ার্ডের কিছু অংশে জল সংকটের কথা কার্যত স্বীকার করে নেন পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান নবেন্দু মাহালি। এদিনের বিক্ষোভকে কটাক্ষ করার পাশাপাশি অতি সত্বর জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আজ এক সপ্তাহ হলো আমাদের 14 নম্বর ওয়ার্ডের জনগণ জলের জন্য হাহাকার করছে। এখানে 14 নম্বর ওয়ার্ডে জল আসছে না। আমরা অনেকবার জানিয়েছি, প্রশাসনকে পৌরসভার চেয়ারম্যান স্যারকেও জানিয়েছি, দেখছি করে কোনোরকম কোনো সুরাহা হয়নি। জল পাচ্ছে না, কবে থেকে জল পাচ্ছে না? কতদিন ধরে জল পাচ্ছে? কেন জল না পড়ার কারণ কেন? কি কারণে জল আসছে না? আপনারা বিরোধী বলে তা এমনিতে নাকি অনেক ওয়ার্ডে জল আসছে না, তা কি বলবেন? কত নম্বর ওয়ার্ড আপনাদের? 10 নম্বর, 14 নম্বর ওয়ার্ড। কি সমস্যা? সমস্যাটা কি? ওই তো আপনারা আজকে রাস্তা অবরোধ কেন করলেন? কলে জল আসছে না? কদিন ধরে জল পাচ্ছেন? ওই কারণে রাস্তা অবরোধ করলেন? পুলিশ কি বললো? পুলিশ তো এসেছিল। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কথাবার্তা। এখানে বিজেপি তৃণমূল বলে কিছু নেই। 14 নম্বর ওয়ার্ডের পুরো ওয়ার্ডটা তো আর জল বন্ধ হয়নি। ওনার ধারণাই নেই ওনার ওয়ার্ড সম্বন্ধে যে কতটা 14 নম্বর এরিয়া। 14 নম্বর ওয়ার্ড অনেকটা বড় এরিয়া, সব দিকে তো জল বন্ধ হয়নি। জল কোন দিকটা ডিস্টার্ব হয়েছে এটা বন্ধ নয়, সেটা টেকনিক্যালি কারণে পুলিশ লাইন মোড় থেকে পুলিশ লাইন মসজিদের যে লাইনটা রয়েছে সেই লাইনে কিছু বাড়িতে, সামান্য কিছু বাড়িতে আংশিক একটা ডিস্টার্ব রয়েছে টেকনিক্যালি কারণে, ভালভ অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকার ফলে। সেটা আমাদের অপারেটররা দেখেছেন, কালকেই ট্রায়াল করেছিলেন। আজকে এমনি আমাদের একটু জল শর্টেজ ছিল, ওই লাইনটাতে জলটা একটু হয়তো কম গেছে, যার জন্য পড়েনি। এটা লো লেভেলে জলগুলো চলে যাচ্ছে, ভালভ অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, যেহেতু নতুনভাবে আমাদের এখন বাড়িতে বাড়িতে কানেকশন হয়েছে, ফলে পুরনো যে সেট আপ সেই সেট আপটাকে চেঞ্জ করে নতুনভাবে সেট আপ তৈরি করতে হচ্ছে, ট্রায়াল চলছে। তো এটার জন্য রাস্তায় নামাটা মোটেই ঠিক হয়নি। ওনারা তো সরাসরি কাউন্সিলর বলতে পারতেন আমাকে, যারা রাস্তায় নেমেছেন তারা তো সরাসরি পৌরসভায় যেতে পারতেন, কথা বলতে পারতেন। এইভাবে একটা সকালবেলায় যেখানে ছাত্রছাত্রীরা টিউশনি যাচ্ছে, কলেজ যাচ্ছে, অফিস যাচ্ছে, ব্যস্তবহুল একটি রাস্তা, এটা মোটেই সমুচিত নয়। এটা আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যে পথ অবরোধ করে এই যে বিষয়গুলো আসছে এটা মোটেই ঠিক নয়। এগুলোর বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। আমি জনগণকে বলবো, কারো কিছু বলার থাকে হেল্পলাইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, আপনি সেখানে জানান। আমরা তৎক্ষণাৎ যদি ব্যবস্থা না নিই দিনের পর দিন, তারপর বলবেন। এই সমস্যা তো আমাদের জানাই আছে, কাউন্সিলর নিজেও জানেন যে একটা টেকনিক্যালি প্রবলেম আছে, তারপরও এইভাবে রাস্তায় নামে এটা নাটক ছাড়া কিছু নয়। পুরুলিয়া থেকে আনন্দ বিহানের রিপোর্ট, টিভি নিউজ 10। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।